শহরের কোলাহল ছেড়ে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে পরিবার আর বন্ধুদের সাথে আজ চলে আসলাম প্রকৃতির কোলে এই সুন্দর বিশাল ফার্ম হাউসে। রিসেপশনে পৌঁছানোর সাথে সাথেই হাতে চলে আসলো রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক। এখানকার ফর্মালিটিস গুলো শেষ করে রওনা দিলাম রুমের দিকে। এখানে চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা পরিবেশের মাঝে ছিল দারুণ সুন্দর আমাদের দোতলা মাড হাউস। ওয়াহ, সেলফি, ফটো, রিলসের জন্য একদমই আদর্শ জায়গা। তার সাথে পেয়ে গেছি ওপেন ওয়াইফাই। কিছুটা রাস্তা অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাইরে থেকে কিন্তু দারুণ লাগছে। চলুন এবার রুম ট্যুর দেওয়া যাক। আমাদের জন্য সংরক্ষিত ছিল পাশাপাশি দুটো মাড হাউস, একটি অভিসার আর একটি তপভঙ্গ। চলুন এবার রুমের ভেতরে যাওয়া যাক। ভেতরটাও বেশ সুন্দর। এখানে বসার জায়গা আর এখানে একটা পালঙ্ক আর এদিকে বাথরুম, বাথটাব। এখানেও বসার জন্য ব্যবস্থা করা হয়েছে আর পাশেই আছে একটি কাঠের ছোট্ট আলমিরা। এই দিকটায় কাঠের সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে আরেকটা থাকার ব্যবস্থা আছে। তাছাড়া ঘরে আরো অনেক পুরনো দিনের আসবাবপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। চলুন এবার ঘর থেকে বারান্দায় গিয়ে বাইরের দৃশ্যটা একবার উপভোগ করি। এই যে এদিকটায় ঘুরে আসলে দেখা যায় আমাদের আরেকটি মাড হাউস তপভঙ্গ। তপভঙ্গের পাশেই আছে, মানে পেছনের দিকে আছে একটি ছোট্ট পুকুর। এখানে আছে একটি সুন্দর সুইমিং পুল, তার পাশেই আছে একটি ক্যাফে। এখানে আছে মাছ ধরার জন্য আরেকটি বিশাল বড় পুকুর। আর এখানে ফুল বাগানের মাঝখানে আছে একটি বাচ্চাদের জন্য ছোট্ট পার্ক। অনেক হলো, এবার দুপুরের খাবারের পালা। অর্ডার করেছিলাম ঠাকুর বাড়ির থালি। থালিতে ছিল গরম ভাত, পোলাও, ভাজা, মাছ, চিকেন, মাটন, আরো অনেক কিছু। আর এদিকে শুরু হয়ে গেছে সন্ধ্যার চা আর স্ন্যাক্সের সাথে গানের আসর। গান শুনতে শুনতে চলে আসলো ডিনার টাইম। এভাবে হাসি মজা আর আনন্দ করে কেটে গেল একটি রাত্রি। সকালে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তার সাথে ছিল মনোমুগ্ধকর বাউল সঙ্গীত।